বন্ধুরা, চোখের আঞ্জনি একদিনে কিভাবে দূর করব ঘরোয়া উপকরণে আপনারা সবাই দেখে নিন। আজকের রেমেডিটা খুবই পাওয়ারফুল একটা রেমেডি, যেটা ব্যবহার করলে চোখের ফোলাভাব দূর করবে এবং ফোড়া ঘা সব ঠিক হয়ে যাবে, চিরদিনের মতন আর হবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ খুব উপকারী কিন্তু একটা ভিডিও শেয়ার করব। এর আগে কখনো আপনাদের কাছে শেয়ার করা হয়নি, কারণ গরমটা চলে এসছে, ভালোভাবেই কিন্তু গরমটা পড়ে গেছে। এই গরমে কি হয়, বাচ্চারা প্রচুর পরিমাণে স্নান করে, বা আমরা নিজেরাও কিন্তু দুবেলা করে স্নান করে নিতে হয়। অপরন্তু দেখবেন ঠান্ডা গরম দুটোই কিন্তু মিলেমিশে আছে। দুপুরের টাইপে দেখবেন একদম গরমটা পড়ছে, আবার সকালের দিকে একটু হালকা হালকা ঠান্ডা থাকছে। তার কারণে কিন্তু আমাদের দেখবেন শিশিরও জমে মাথার মধ্যে পড়ছে, ঠান্ডার ভাবটা প্রচন্ড পরিমাণে হয়। আর বাচ্চারা তো এই হোলি খেলে উঠলো, প্রচন্ড পরিমাণে আবির ঘাটা বা প্রচুর জলও ঘেটেছে। তার কারণে কি হচ্ছে, চোখের প্রবলেম কিন্তু সব থেকে আগে বেশি আসে। কারণ দেখবেন চোখ থেকেই আমাদের অ্যালার্জিটা বেশি হয়। তার কারণে আমাদের আঞ্জনিও কিন্তু হয়ে থাকে। এই আঞ্জনি হলে কি হয়, যদি একটু অল্প হয় তখন কিন্তু আমরা সেটাকে হেলাই ফেলাই ভাবি যে না ঠিক হয়ে যাবে, বা ডাক্তারের কাছে গেলে ওষুধ নিয়ে চলে এলে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ঠিক হয় না। সেটা ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ঠিক করি। আমাদেরও কিন্তু হতো ছোটবেলায়, যখন প্রচন্ড পরিমাণে জল ঘাটতাম বা ঠান্ডা লেগে গেলে চুলকুনি হয়ে বা প্রচন্ড পরিমাণে ঘাম দিলে, সেই কারণে কিন্তু আঞ্জনি হয়ে থাকে। এই পোষণে ওপর পাতার পোষণেও হয়, আবার নিচ পাতার পোষণেও হয়, একটু ছোট ধরনের হয়, সারাদিন কিন্তু চুলকোতে থাকে। সেটা যদি আপনারা আজকে এমন এক পাতা আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গেই চুলকুনি ভাবটা কমে যায়, বা সেই আঠাটা লাগালে দেখবেন সেখানে যে আঞ্জনিটা ফোলা ভাবটা হয় সেটাও দূর করে। আবার অনেকের কি হয়, এই আঞ্জনি থেকে ফোড়া সৃষ্টি হয়, বড় বড় হয়ে যায়, চোখ পুরো লাল হয়ে যায়, তখন কিন্তু মারাত্মক আকার ধারণ করে। সেটা থেকে সাবধান করার জন্য আজকে বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি নিয়েছি একদম ডাটা যুক্ত, এগুলো কি পাতা বলুন তো আপনাদের সঙ্গে পরিচয় করেই। এগুলো কিন্তু আমাদের দেখবেন মাঠে হয়ে থাকে, বা দেখবেন বেড়ার সাইডে সাইডে কিন্তু হয়ে থাকে। এগুলো হলো কানচিড়া পাতা, যেটা কিন্তু এর আঠা যদি এরকম একটু কেটে, এর থেকে কিন্তু আপনারা যদি এরকম দেখবেন একটু দললে এর থেকে কিন্তু একটা আঠালো ভাব আসে। এই যে দেখুন, এই যে আঠাটা, এই আঠাটা কিন্তু চোখে পাতায় লাগালে বা নিচের পাতায় লাগালে কিন্তু এই যে আঞ্জনি ভাব কিন্তু একদম চলে যায়, চুলকুনি ভাব চলে যায়। তার জন্য এর সঙ্গে কয়েকটা আর উপকরণ ঘরোয়া ভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, 1 টাকা খরচা করতেও লাগবে না। এটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, এবং এর সঙ্গে আর কি উপকরণ মেশাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। আর এই পাতাটা আপনারা চিনে রাখুন, প্রচন্ড উপকারী একটা পাতা। এটা কিন্তু খাওয়ার কাজেও ব্যবহার করা হয়। দেখুন, এটা এরপর রেখে দেই আমি। দেখুন, আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি। এই রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, রসুনের কোয়া কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, 2টো হলেই হয়ে যাবে। এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, আমি রসুনটা গ্রেট করে নিয়েছি। এরপর কি করব, এই যে কানশিরা গাছটা আছে, এটাকে ছোট্ট করে দেখুন এইভাবে টুকরো করে নিতে হবে। একটু শক্ত, আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে কেটে নিলাম, দিয়ে কিন্তু হামাল দিস্তার মধ্যে নিয়ে নেব। আর এই যে গ্রেট করা রসুনটা এর সঙ্গে নিয়ে নেব, দিয়ে কিন্তু আবার একবার ভালো করে একদম থেতো করে নিতে হবে, মিহি করে কিন্তু থেতোটা করতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু থেতো করে নিয়েছি। এরপর আমি মিশ্রণটা বের করে নেব। দেখুন, এটাকে আমি থেতো করে নিয়েছি। এরপর কি করব, অ্যালোভেরা জেল কিন্তু আমি নিয়ে নেব। অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলটা দেওয়ার কারণ, দেখুন রসুনের মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে, এটা দিলে কিন্তু একটু ঝাঁঝালো ভাব হবে। তার কারণে অ্যালোভেরা জেলটা যদি দেন, সেই পোর্শনটা কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করবে, কোনো রকম আর প্রবলেম হবে না আপনাদেরকে চোখের মধ্যে লাগালে। দেখবেন খুব দ্রুত, একদম একদিনের ভেতরে কিন্তু এই আঞ্জনি ভালো হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এটা মিশ্রণটা তৈরি করে নিয়েছি, নেয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেই।
আমি তো তৈরি করলাম, এরপর নেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ছোট্ট একটু কিন্তু গুটির মতন আপনাদেরকে এটা নিয়ে নিতে হবে হাতের মধ্যে। দিয়ে কি করবেন, এই যে চোখের পাতায় অনেকের হয়ে থাকে আবার নিচে হয়ে থাকে, সেখানে কিন্তু আলতো হাতে, নিচে যদি হয় আলতো হাতে কিন্তু এরকম ঘষে নেবেন, আর যদি ওপর পাতা হয় এটা কিন্তু ওপর পাতাতে বসিয়ে রাখতে পারবেন। এইভাবে দেখুন ওপর পাতার মধ্যে কিন্তু আমি বসিয়ে দিলাম। যেই পোষণে হয় কিন্তু সেই পোষণে আপনারা বসিয়ে দেবেন, কারণ এটা আমার বাচ্চার হয়েছিল, আমি করেছিলাম, খুবই উপকার পেয়েছি, তার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন আমি উপর পাতাটাই বসিয়ে দিলাম। দিয়ে কি করবেন, এটা কিন্তু আধ ঘন্টা আপনাদেরকে চোখের মধ্যে রাখতে হবে। তারপরে আর একটা পদ্ধতি আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। আধ ঘন্টা বাদে ফিরে আসছি। আধ ঘন্টা বাদে ফিরে এলাম। দেখবেন এই যে কানশিরা আর রসুন আর এলোভেরা যে দিয়েছি, এর থেকে নির্যাসটা কিন্তু আঞ্জলির মধ্যে একদম চলে যাবে আধ ঘন্টার ভেতরে। তারপর কি করবেন, এই প্রলেপটা কিন্তু উঠিয়ে নেবেন, কারণ এর মধ্যে কিন্তু আর কোন রকম নির্যাস থাকবে না, তার কারণে উঠিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনাদেরকে একদম গরম ফ্যাগ একটু নিতে হবে। সেটা কিভাবে নেবেন দেখিয়ে দিই। দেখুন এখানে একটা সুতির আমি কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়। এর মধ্যে আমি কয়েকটা দেখুন লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই লবঙ্গ শাক নিলে কিন্তু খুব দ্রুত পরিমাণে দেখবেন আপনাদের সেখানে ব্যথাটা কমতে সাহায্য করবে, অপরন্তু সেখানে ইনফেকশনটা আর হবে না এই গরম শাকটা নেওয়ার কারণে। এই জন্য একটু অল্প লবঙ্গ দিলাম, দিয়ে ভালো করে কিন্তু পুটুরি করে নেব। দেখুন এইভাবে পুটুলি করে নিলাম। এটাকে গরম করে নিতে হবে। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে রেখেছিলাম, একদম হালকা আছে কিন্তু এই পুটুলিটা গরম করে নেব। এরপরে কিন্তু এই গরম হালকা হালকা গরম হবে, বেশি আবার গরম করবেন না, হালকা গরম করা পুটুলিটা এইভাবে কিন্তু আপনারা চোখের মধ্যে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে এক চোখের মধ্যেই কিন্তু প্রলেপটা লাগিয়ে দেখিয়েছি। আমার কিন্তু আঞ্জলি কখনো কোনোদিনও হয় না, একটু যদি কখনো হয়ে যায় তাহলে কিন্তু এরকম আমার মা করে দিত, আগে দেখেছি, আর আমিও আমার ছেলেকে করে দিতাম, তারও কিন্তু উপকার হয়েছে। তার জন্য আর কিন্তু কোনোদিনও আসে না, এটা চলে যাবে। আর জীবনে কিন্তু আপনাদের মৃত্যু পর্যন্ত আঞ্জনি আর হবে না। এই আঞ্জনি হলে কিন্তু অনেক প্রবলেম হয়, আমাদের ঘুমোতে প্রচুর কষ্ট হয়, ঘুমোতে পারি না সারা রাত, বা চোখের মধ্যে দেখতেও অনেকটা কষ্ট হয়, কাজ করতে পারি না, বা চোখটা ফুলে যায়, সেই ক্ষেত্রে আমাদের অনেক রকম সমস্যা হয়, ইনফেকশন হয়ে যায়। এর থেকে কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। আশা করি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে বা কাজে আসে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। নমস্কার।